হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু শিক্ষণীয় বিষয় আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে। এর মধ্যে একটা প্রশ্ন যেমন, গলায় তুলসী মালা কেন 3 পাঁচ দিয়ে পড়তে হয়, 1 পাঁচ দিয়ে পড়তে নেই কেন? আসুন আজকে এর উত্তরটাই আমরা জেনে নেব। স্কন্দ পুরাণে বলা হয়েছে, ইয়ৎকণ্ঠে তুলসী নাস্তি তেনারা মূঢ় মনসা সুনবিষ্ঠা সমম চন্নম জলম চ মদিরসমম। যে ব্যক্তি নিজের গলায় তুলসীমালা ধারণ করে না, ওই মূঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ওই জল মদের সমান হয়ে যায়। আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্ঠা বা মলসম হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের তুলসীমালা পরিধান করা একান্ত কর্তব্য। পদ্মপুরাণে বলা হয়েছে, স্নান কালে তু ইয়স্নাগ্নে দৃশ্যতে তুলসী শুভা সর্বতীর্থেষু স্নানম ভবতিতে নানা সংশয়া। যখন কোনো মানুষ গলায় তুলসীমালা ধারণ করে স্নান করে, তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়। ওই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থ স্নানের পূর্ণ ফল প্রাপ্তি হয়ে যায়। শিল ব্যাসদেব পদ্মপুরাণে এই সত্য লিখেছেন, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। এইবার তুলসীমালা কেন 3 পাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক। শাস্ত্রসম্মতভাবে গলায় 3 পাঁচ দিয়েই তুলসীমালা ধারণ করা কর্তব্য, কারণ স্মৃতিশাস্ত্রে 3 পাঁচ দিয়ে তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে। এই 3 পাঁচ দিয়ে তুলসীমালা ধারণ করার সময় 3টি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। প্রথম পাঁচ দিয়ে বলতে হয়, আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা। দ্বিতীয় পাঁচ দিয়ে বলতে হয়, আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা। তৃতীয় পাঁচ দিয়ে বলতে হয়, আমি যাহাকে দেখিব তাহাকে বলিব হরিনাম, উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা। তুলসীমালায় প্রথম প্যাচে নির্দেশ করে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে। তুলসীমালার দ্বিতীয় প্যাচ নির্দেশ করে অভিধেয় তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হলো ভক্তি। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবত ভক্তির পন্থাকে অভিধেয় বলে বর্ণনা করা হয়েছে। তাই এই তুলসীর দ্বিতীয় প্যাচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি। তুলসীমালার তৃতীয় প্যাচ নির্দেশ করে প্রয়োজন তত্ত্ব। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হলো কৃষ্ণ প্রেম লাভ করা। এই জন্যই তুলসীমালা 3 পাঁচ করে পড়তে হয়। হরে কৃষ্ণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন। সদা সর্বদা শ্রী রাধা ও কৃষ্ণের পদপাদ্যের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 108 বার জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। রাধে রাধে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় বিষয় শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।